Hi everyone, this is Krishnendu sir from Eduzone English Tutorial. You all are most welcome to my channel. Here you will learn English with me very easily. আজকের টেন্সের এটা 3 নম্বর ভিডিও। এর আগে আমি আগের ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্সের ভাগগুলো এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফিউচার টেন্সের 4টে ভাগ। একটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট। চলো ওইটা নিয়ে আমি বোর্ডে কিছু এক্সাম্পলস দেখাই। তো প্রথমে সিম্পল ফিউচার টেন্সের ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের 1 নম্বর ফর্মটা, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট টেন্স, যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বলা হয়, প্লাস রিমেনিং পোর্শন। একটা এক্সাম্পল দিই। আমি আগামীকাল স্কুলে যাব, অর্থাৎ যাওয়া কাজটা এখনো হয়নি, পরে হবে। সেক্ষেত্রে কি হবে? আই শ্যাল, আই আর উই এর পরে শ্যাল বসে, বাদ বাকি ক্ষেত্রে উইল বসে। আর জোর দেওয়া বোঝাতে, অর্থাৎ যাবই, করবই, এরকম জোর দেওয়া বোঝাতে উল্টে যায়, মানে আই আর উই এর পরে উইল, তারপরে বাদ বাকি ক্ষেত্রে শ্যাল বসে। জেনারেলি হচ্ছে সিম্পল ফিউচারের ক্ষেত্রে আই আর উই এর পরে শ্যাল বসে। তো আই শ্যাল গো টু স্কুল আগামীকাল, টুমরো। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে হবে আমি আগামীকাল বিদ্যালয়ে বা স্কুলে যাব না। যদি এরকম হয় তাহলে হবে আই শ্যাল নট গো টু স্কুল টুমরো। আই শ্যাল নট গো টু স্কুল টুমরো। যদি এরকম বলি আমি কি আগামীকাল বিদ্যালয়ে যাব, কোশ্চেন করছি, তাহলে কোশ্চেন করলে অক্সিলারি ভার্বটা আগে চলে আসে। শ্যাল আই গো টু স্কুল টুমরো? শ্যাল আই গো টু স্কুল টুমরো। যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, আমি কি আগামীকাল বিদ্যালয়ে যাব না? যাব না। Shall I not go to school tomorrow? Shall I not go to school tomorrow? তো সিম্পল ফিউচারের যে অ্যাপ্লিকেশনগুলো আমি আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এবার নেক্সট যে ক্লাসিফিকেশনটা আছে, নেক্সট ক্লাসিফিকেশনে যাই। সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম
প্লাস রিমেইনিং। এখানে দেখো আমি কাজটা করতে থাকবো, তো সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমি, তো এটা হবে আই। এবারে আই এর পরে শ্যাল বি বা উইল বি শ্যাল বি হবে। করতে ভার্বের সঙ্গে আইএনজি হবে, ডু তার সঙ্গে আইএনজি। আই শ্যাল বি ডুইং কাজটা, দ্য ওয়ার্ক। আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। সে একটি ছবি আঁকতে থাকবে। সাবজেক্ট কোনটা হবে? হি। হির পরে উইল বি হবে। আঁকা ইংরেজি হচ্ছে ড্র, তার সঙ্গে আইএনজি যোগ হবে। ড্রয়িং, হি উইল বি ড্রয়িং একটা ছবি, আ পিকচার। আর একটা এক্সাম্পল দিই। বাবা আসার আগে আমি বইটা পড়তে থাকবো। এখানে দুটো কাজ হচ্ছে, বাবা আসার আগে আমি বইটা পড়তে থাকবো, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের আগে পর্যন্ত তোমার বই পড়ার কাজটা চলতে থাকবে। তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস হবে। কি হবে? আই শ্যাল বি রিডিং দ্য বুক বিফোর ফাদার কামস। মানে ফর্মটা কি হলো? যে কাজটা কিছুক্ষণ ধরে চলেছে সেটা ফিউচার কন্টিনিউয়াস হলো, আর তারপরের যে কাজটা বাবার আসা যে ব্যাপারটা সেটা সিম্পল প্রেজেন্টে হলো, কিন্তু সিম্পল প্রেজেন্ট। বোঝা গেল ব্যাপারটা, এক্সাম্পলটা? এবারে চলো আমরা যাই ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্স কেমন ভাবে ইউজড হয় ইংলিশ গ্রামারে সেন্টেন্স তৈরি করার সময়, সেটা আমরা শিখে নিই। চলো। তো দেখো ফিউচার পারফেক্ট টেন্স, তার ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম প্লাস রিমেইনিং। এটা হচ্ছে ফর্মুলা। দেখো এই অনুযায়ী আমরা তিনটে বাক্য তৈরি করার চেষ্টা করব। ওই সময়ের মধ্যে আমি চিঠিটা লিখে রাখবো। সাবজেক্ট কে আছে? আমি। আই শ্যাল হ্যাভ, লেখার ইংরেজি হচ্ছে রাইট, রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন। আই শ্যাল হ্যাভ রিটেন চিঠিটা, দ্য লেটার। ওই সময়ের মধ্যে, বাই দ্যাট টাইম। I shall have written the letter by that time. সেকেন্ড সেন্টেন্সটা দেখো, বাবা আসার আগে আমি কাজটা সেরে রাখবো। সাবজেক্ট কে আছে? আমি। আই শ্যাল হ্যাভ, সেরে রাখবো মানে করে রাখবো আর কি। তাহলে ডু ভার্বের থার্ড ফর্ম কি হবে? ডান। I shall have ডান কাজটা, দ্য ওয়ার্ক। বাবা আসার আগে, বিফোর ফাদার কামস। I shall have done the work before father comes. যে যেটা যে কাজটা হওয়ার আগে কাজটা করে রাখবো সেটা হচ্ছে বাবার আশাটা, সেটা পরের কাজটা কিন্তু মানে যেটা প্রেজেন্টে হলো। তুমি যাওয়ার আগে সেই জায়গাটা ছেড়ে চলে যাবে। বিফোর ইউ গো, বিফোর ইউ গো হি উইল হ্যাভ লেফট
ছেড়ে চলে যাওয়া লিভ, LEAV, লিভের থার্ড ফর্ম হচ্ছে লেফট। হি উইল হ্যাভ লেফট দ্য প্লেস, জায়গাটা দ্য প্লেস। তাহলে কি হলো, বিফোর ইউ গো, কমা দিয়ে দাও, বিফোর ইউ গো হি উইল হ্যাভ লেফট দ্য প্লেস, জায়গাটা ছেড়ে চলে যাবে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে ব্যবহার করব সেটা আমরা শিখে গেলাম। চলো এবারে যাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করব। দেখো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কখন ব্যবহার করব, যখন ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলবে এবং সেই সময়টা মেনশন করে দেওয়া হবে, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এর ফর্মটা কি হবে না, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস রিমেনিং। একটা এক্সাম্পল দিয়ে দেখাই, দেখো আমি একটা লিখেছি, বাবা আসার আগে আমি কাজটা করতে থাকবো। তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আই শ্যাল হ্যাভ বিন, করতে থাকবো ভার্বের সঙ্গে আইএনজি, ডুইং, ডু এর সঙ্গে আইএনজি যোগ করলাম, আই শ্যাল হ্যাভ বিন ডুইং কাজটা, দ্য ওয়ার্ক, বিফোর ফাদার কামস। আর একটা এক্সাম্পল দিই, ধরো যদি এরকম বলি, 2 ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকবে, কি হবে, ইট উইল হ্যাভ বিন রেইনিং, ইট উইল হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে রেইনিং, 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকবে। আর একটা এক্সাম্পল দিয়ে দেখানো যেতে পারে, আগামী মার্চ মাস পর্যন্ত আমরা, আগামী মার্চ মাস পর্যন্ত আমরা এখানে 3 বছর বাস করতে থাকব। আগামী মার্চ মাস পর্যন্ত আমরা এখানে 3 বছর বাস করতে থাকব। বাই নেক্সট দ্য মান্থ অফ মার্চ we have been, sorry, we shall have been, extremely sorry, we shall have been living, লিভ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি, we shall have been living এখানে, here, we shall have been living here for 3 years, ফলো করো, বাই নেক্সট দ্য মান্থ অফ মার্চ বা বাই নেক্সট মার্চ, আমরা এই দ্য মান্থ অফটা নাও ইউজ করতে পারি, we shall have been living here for 3 years। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সটা বোঝা গেল কিভাবে অ্যাপ্লাই হয় সেন্টেন্স তৈরি করার সময়। তাহলে আজকে টেন্সের যে ফিউচার টেন্সের যে ভাগগুলো সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করলাম। তাহলে মোটামুটি 3টে ভিডিওতে আমরা টেন্সটা কভার করতে পারলাম। আশা করি তোমরা কিছু শিখে থাকবে এই 3টে ভিডিও থেকে।
টেন্সের যে 3টে পার্ট আমি করলাম 3টে ভিডিওর মাধ্যমে। তো যদি কিছু কোয়ারিজ থাকে বা জিজ্ঞাসা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সি ইউ সুন।